আসলে আজকে হঠাৎ করে মনে হলো যে একটা অন্যরকম ভাবে একটা ভিডিও করি। আমাকে অনেকেই আপনারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন অনেক সময় ফেসবুকে অনেকেই আমাকে অনেক সময় অনেকে জিজ্ঞাসা করেন যে আমি যখন ইনডোরে কাজ করি তখন কিভাবে কাজ করি ইনডোরে। ইনডোরে আসলে জলটা অনেকভাবেই করা যায়। সেটা হলো আপনি ফটোগ্রাফি হেল্প নিতে পারেন, কোনো ফটোগ্রাফি দেখে আপনি কাজ করতে পারেন। সেটা যে একদম ফটোগ্রাফি হতেই হবে, একদম ফটোগ্রাফির মতোই কাজটা হতে হবে এরকম না, কিন্তু আপনি আপনার মতো করে করেন। আপনার কালার প্লেট, আপনার কালার চার্টটা আপনার মতো করেই হোক। তবে আমি সবসময় সত্যিকার অর্থে একটা স্বাচ্ছন্দ্য ফিল করি, যেটা হলো যে বাহিরে আউটডোরে একটু প্লেন এয়ারে কাজ করতে আমার ভালো লাগে। যখন শুরু করেছিলাম আমি লং টাইম এগো ওইরকম ভাবে শুরু করেছিলাম। সো এখনো ওটাকেই খুব উপভোগ করি আমি বাইরে গিয়ে কাজ করতে। তবে সবসময় তো সম্ভব না বাইরে যেয়ে কাজ করা। আর এখন কন্টেম্পোরারি সময়ে বিশ্বের অনেক ভালো ওয়াটার কালারিস্ট, অনেক বড় বড় আর্টিস্টরা ইন্ডোরে কাজ করছেন, তারা ফটোগ্রাফার হেল্প নিচ্ছেন, কেউ মন্টুনাস কাজ করছেন। তো আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো আমাদের যে মন মানসিকতা, আমাদের ভিতরের যে চিন্তা, আমাদের ভিতরের যে সৌন্দর্যের যে রূপ গঠন, এটা আমার মনে হয় সবচেয়ে সুন্দর। আমার চিন্তা শক্তিটা মনে হয় সবচেয়ে সুন্দর। আমরা যেটা চিন্তা করি, কল্পনা করি, এই কল্পনা শক্তির উপরে আর কি আছে। আমরা কিন্তু আমাকেই আঁকি সবসময়, সেটা বাইরে গিয়ে আঁকি আর ইনডোরে বসে আঁকি, প্রত্যেকেই তার নিজেকেই আঁকে। সো প্রকৃতি যেরকম হোক না কেন, আমরা হয়তো একটা মোড, একটা সময়, একটা লাইট শেড ধরার চেষ্টা করি, ওইখানকার সাবজেক্ট বিষয়বস্তুগুলো কি আছে সেটা ধরার চেষ্টা করি। কিন্তু আপনি যখন ইনডোরে কাজ করছেন তখন কিভাবে করছেন সেটা, কারণ আপনি তো ছবিটা যে দেখে করছেন সেটা তো অলরেডি একটা ফ্রেম, সেটা তো অলরেডি একটা কম্পোজিশন হয়ে আছে। যেখানে কম্পোজিশন হয়ে আছে সেখানে আপনি কি করবেন, সেটা হয়তো আপনি ছবি তুলেছেন কিংবা কারো ছবি দেখে আপনি কাজ করছেন। এরকম কিন্তু না যে আপনি বাইরে বসে আছেন, যেরকম বিশাল একটা ওয়েদার, বিশাল একটা নেচার, সেই নেচারের মধ্যে বসে আপনি একটা কম্পোজিশন করছেন, আপনার ব্রেনটা অনেক কাজ করছে কিভাবে অ্যাঙ্গেলিং করবেন, সেটার পার্সপেক্টিভটা কি হবে, সেটার কালার কম্পোজিশনটা কি হবে, এই যে অনেক চিন্তা ভাবনা করে তারপরে কাজে যাওয়া, একটা গন্ধ থাকে, একটা একটা মেজাজ থাকে সেই কাজের মধ্যে। কিন্তু আপনি ইনডোরে যখন করছেন তখন আপনি কি করতে পারেন, সেখানেও কিন্তু অনেকভাবে কাজ করা যেতে পারে। থাক সেটা একটা ফ্রেম হয়ে আছে, ওকে, ওটাকে আপনি নিলেন হাতে। আমি সাধারণত আজকে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমি পরে আপনাদের সাথে আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, এইসব বিষয় নিয়ে। এই প্রথম আমি একটু অন্যভাবে ফার্স্ট শুরু করলাম আজকে, যেটা হলো আমি সাধারণত বাইরে যখন ছবি আঁকতে যাই তখন আমার সাথে স্কেচ বুক থাকে, বিভিন্ন সাইজের স্কেচ বুক থাকে। আমি সবসময় চেষ্টা করি যে ছবি আঁকার সময় যে ছবিটা আমি আঁকবো, যা আমি দেখছি, তা একটা ছোট্ট করে একটা রাফ কাজ করে নেওয়া, একটা খসড়া করে নেওয়া। দেন ওই স্কেচটা থেকে আমি মেইন কাজ শুরু করি। স্কেচটা করলে হয়ে যায় কি যে আমি কম্পোজিশনটা কি করছি, আমি আলো ছায়াটা কিভাবে করব, এখানে আসলে আমি কি ভাবছি, থিঙ্কিংটা কি আমার, আমি কি দেখাতে চাচ্ছি, কেন করছি এটা, কেন আমার এটা ভালো লাগছে, এই প্রশ্নগুলো নিয়ে তো আমি স্কেচটা করে ফেললাম। দেন আমি মেইন কাজে গেলাম, তখন আমার জন্য আরেকটু রিল্যাক্স, আরেকটু অন্যরকম মনে হবে, একটা ফ্রিডম থাকে। সেরকম ইনডোরে আমরা আজকে একটা কাজ করতে চাই, যে স্কেচগুলো বাইরে করি আমরা সেই স্কেচ বুক থেকে। আমি এটা করি সাধারণত। আমি আমার অনেক স্কেচ বুক আছে আমার, আজকে এখানে সব নিয়ে আমি দেখাবো এক সময় এনে। আমার সাথে একটা স্কেচ বুক আছে, এটা এই স্কেচ বুকের মধ্যে কিছু কাজ আছে, নতুন এটা স্কেচ বুকটা। এই স্কেচ বুক থেকে একটা কাজ নিয়ে আমরা একটা কাজ করব। আমি এটা প্রায় করি, আমার পুরাতন স্কেচ বুকগুলো খুলি, খুলে দেখি সেখানে কি ধরনের কাজ আছে, সেটা থেকে যেটা মনে হলো, ইচ্ছা হলো, সেটা সিটিস্কেপ হোক অথবা ল্যান্ডস্কেপ, যে কোনো ধরনের রিভারস্কেপ হোক, সেটা বের করে তারপরে আমি কাজ করি। তো এখানে আমার অনেকগুলো কাজ খুব একটা নেই, তারপরে এখানে একটা সিটিস্কেপ আছে, একটা রিভারস্কেপ, অনেক ধরনের কাজ আছে, সুন্দর সুন্দর ড্রয়িং আছে এখানে।
উম, বিভিন্ন সময় করা। এটা করেছিলাম ময়মনসিং এর একটা জায়গা নিয়ে একটা এটা আপনারা দেখতে পারেন। এটা ময়মনসিং এ ঠিক মনে পড়ছে না সম্ভবত, তবে নদীর ওই পার থেকে আমি করেছিলাম। আহ, যখন সূর্য অস্ত যাবে এরকম একটা সময়, দ্যাট টাইম নদীর ওই পারে আমি সূর্য অস্ত যাচ্ছে এই সময় একটা স্কেচটা করা। এটা খুব দ্রুত একটা কাজ করেছিলাম, বল পেন ব্যবহার করেছিলাম, ইঙ্ক ব্যবহার করেছিলাম সময়টায়। তো এইটাকেই আমরা কিন্তু আজকে কালার নিয়ে কাজ করতে পারি, এই ছবিটাকে নিয়ে। এখন কথা হলো যে এটা তো সাদা কালো, তাহলে আমি তো জল রং করবো রঙিন। সো ব্যাপারটা হলো আমি কিন্তু অনেক সূর্য অস্ত দেখেছি আমার জীবনে, আপনিও দেখেছেন। সো এটা কিন্তু আমরা কিন্তু দেখি সূর্য অস্ত, সূর্যোদয়, কিংবা যে কোনো ধরনের একটা মুভমেন্ট, একটা ট্রানজিটরি, একটা ব্লুজম কিরকম, মানে খুব মুহূর্তের মধ্যে একটা ব্যাপার থাকে, খুব করে কিছু দেখা, ভালো লাগা তৈরি হওয়া, এই যে বিষয়গুলো একটা একটা খুব সিম্পল কোনো একটা মুভমেন্ট, এগুলি কিন্তু আমরা জানি কিরকম, সেটা রং কিরকম, স্কাই কিরকম থাকে, ল্যান্ড কিরকম থাকে, এটা কিন্তু আমাদের মুখস্থ, কিংবা আমরা একটু ইমাজিনেশন করলে কিন্তু এটা আমাদের চলে আসবে। সো আমরা ওই আমাদের কল্পনা শক্তি থেকেই কালারটা নিয়ে ভাববো। ড্রয়িং কম্পোজিশনগুলো কিছুটা এখানে আছে, কিছুটা অ্যাড হতে পারে। তো আমরা আজকে এই বিষয়টি নিয়ে কাজ করতে চাই। আশা করি আপনারা দেখবেন, আমি আরো কথা বলবো। ওকে, তাহলে কাজে চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা এটা মানে কালারে যাচ্ছি। হ্যাঁ, মোটামুটি আমি কোনো রকম করলাম আর কি, যেটা আমার স্কেচ যেটা আছে আর কি, যেমন এটা তো স্কেচ। ওকে, তাহলে আমরা কাজে যাচ্ছি, কালারে চলে যাচ্ছি। কেমন থাকে যখন সূর্য ডুবে যায় পশ্চিম আকাশে, তখন আসলে এটা কিন্তু অনেক সময় এক একটা সময় এক এক রকম। আমার মনে হয় যে বর্ষার সময়টা একরকম, আবার শীত কিংবা অন্য সময়গুলো, সামারের সময়গুলো এক রকম। সূর্যাস্তটা কিন্তু সবসময় একরকম না, কালারে কিন্তু চেঞ্জ হয় না, অনেক চেঞ্জ হয় কালারে, কালারের মধ্যে অনেক নতুনত্ব আছে। তবে মোস্টলি যেটা হয় আমরা দেখি যে একটু গজলিতে একটু হলদেটে একটু অরেঞ্জ থাকে, হ্যাঁ, যে একদম যেখানে
দূরের এই কাজগুলো যতটুকু সম্ভব ওই ভিজার মধ্যে শেষ করতে পারলে ভালো, একটা সফট ব্যাপার থাকে তো। আমরা অনেক সময় বলি সাধারণত যে দূরে খুব হালকা হতে হবে, তাহলে দূর মনে হবে, এগুলো আমি বিশ্বাস করি না। অন্তত আমার কাছে মনে হয় না কখনো। এটা হলো আপনার ব্যবহারের উপর ডিপেন্ড করে। দূরে অনেক ডার্ক কালার থাকতে পারে, শুধু রেড যে কালারটা, রেডের কোনো পার্সপেক্টিভ নেই, সেটা দূরের কাছে মিলে একই রকম মনে হয়। কিন্তু অন্য যে কোনো কালার আপনি ইউজের ক্ষেত্রে ইউজের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে কী করছেন। আপনারা এটা কিন্তু খুব ট্রাই করতে পারেন যে আপনি হয়তো জল রং বাইরে গিয়ে করছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন কোথাও ঘুরতে গিয়েছেন একটা স্কেচ খাতা নিয়ে গেলেন, সাথে করে ড্রয়িংটা করে নিয়ে আসলেন, নিয়ে এসে তারপরে আপনি সেটা দেখে দেখে আপনি কাজে বসলেন, সেটা দেখে আপনি ছবি আঁকতে বসলেন। এটা কিন্তু হতে পারে, হ্যাঁ, খুব মজা হতে পারে। সেটা এভাবে করতে পারেন যে তারপরে আবার একটু বসে দেখে আস্তে আস্তে বসে স্টুডিওতে আপনার ড্রয়িংটাকে দেখে আপনার মনের মতো করে করলেন, এবং চেষ্টা করলেন যে আপনি কী দেখেছিলেন সেই সময়টা, একটু ইমাজিনেশন করলেন সেই সময়টাকে। এটা কিন্তু ভালো হয়। হ্যাঁ, আমি এভাবে কিন্তু অনেক কাজ করেছি। আমার লাস্ট যে এক্সিবিশন ছিল, আমার অনেকগুলো কাজ আছে যেগুলো আমার একদম মন থেকে করা, এবং আমি কল্পনা থেকে করেছি। কখনো বসে বসে বাসায় বসে লেআউট করেছি, এরকমও হয়েছে। শুধু স্কেচ না, আমি মন থেকে বসে বসে রাত্রেবেলা বসে কাজ করেছি, সকালে উঠে রাত্রে বসে ড্রয়িং করেছি মন থেকে বসে বসে, তারপরে সকালে তারপর কাজ করেছি। এমনও করেছি যে নোট করেছি আমি, যে আমি ওই সময় কী দেখেছি, কী ধরনের হতে পারে, কী কালার টোনে যাব, সেই টোনগুলোকে বসে বসে আমি সেইরকম কালার চার্ট করেছি, নোট করেছি বসে বসে। সকালে উঠে তারপরে কাজ শুরু করেছি, এরকমও আছে। এই সাদাটা খুবই একটা প্রাণ কাজের। হ্যাঁ, এই সাদাটাকে খুব খেয়াল করে করতে হবে, ছাড়তে হবে এই সাদাটা।
হ্যালো ফ্রেন্ডস, এটা ছিল আমাদের স্কেচ, যেটা আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আমরা আজকে ইন্ডোর যে কাজটা করবো সেটা আমার একটা স্কেচকে ফলো করব। সন্ধ্যায় করেছিলাম, অনেক ব্ল্যাক ছিল, আমি আর অনেক লাইট করে করেছিলাম। ইঙ্ক পেন ছিল আমার সাথে, ইঙ্ক দিয়ে করেছিলাম আর কি। তো এটা খুব দ্রুত করা ছিল। ফার্স্ট আমি একটু ইমপ্রেশনটা নেওয়ার চেষ্টা করেছিলাম যে পরবর্তীতে এটা দেখে আমি যাতে কাজ করতে পারি। যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে এই ভিডিওটা নিয়ে, যে কোনো ধরনের কোয়েশ্চেন জানান, যে কী ধরনের আপনাদের কোনো জানার কিছু আছে কি না, হ্যাঁ প্লিজ অবশ্যই আপনারা সেই প্রশ্ন করবেন এবং আমি চেষ্টা করব তার আনসার দেওয়ার জন্য আমার জায়গা থেকে যতটুকু সম্ভব। আমার খুব ইচ্ছা আছে নেক্সটে এই ধরনের কেস নিয়ে আরও আপনাদের সামনে আসবো কাজ করার জন্য। সবাই ভালো থাকুন। তো ওকে, এনজয় ওয়াটার কালার।